হ্যালো গাইস, আপনাদের যদি OnePlus কিংবা Oppo কিংবা Realme-র মোবাইল থেকে থাকে, আপনারা আপনাদের পছন্দের অ্যাপসগুলোকে এখানে কলিং ডায়ালারে হাইড করে রাখতে পারবেন। এমনকি আপনাদের দেওয়া সিক্রেট কোডটি কেবলমাত্র টাইপ করার মাধ্যমেই এই হিডেন অ্যাপগুলোকে দেখা যাবে এবং এই হিডেন অ্যাপগুলোকে ইউজ করা যাবে এবং কেউ জানতেই পারবে না যে এই হিডেন অ্যাপগুলো কেবলমাত্র এই কলিং ডায়ালারেই লোকানো রয়েছে। তো আপনাদেরও যদি OnePlus কিংবা Oppo কিংবা Realme-র মোবাইল থেকে থাকে এবং আপনারাও চাইছেন যে আপনাদের পছন্দের অ্যাপগুলোকে এই কলিং ডায়ালারে হাইড করে রাখতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, যেই স্টেপগুলি ফলো করার মাধ্যমে আপনাদের পছন্দের অ্যাপগুলোকে আপনারা এখানে কলিং ডায়ালারে হাইড করে রাখতে পারবেন। এমনকি কেউ জানতেও পারবে না যে এই কলিং ডায়ালারেই আপনাদের পছন্দের অ্যাপগুলোকে হাইড করে রাখা আছে। তো কি উপায়ে এটি করা যাবে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এরকম নতুন নতুন ট্রিক্সের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি OnePlus কিংবা Oppo কিংবা Realme-র মোবাইল থেকে থাকে এবং আপনারা আপনাদের পছন্দের অ্যাপগুলোকে এখানে কলিং ডায়ালারে এরকম হাইড করে রাখতে চান, তাহলে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করুন। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের এখানে সেটিংয়ে ওপেন করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে, আপনি তার উপর এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন হাইড অ্যাপস বলে, আপনি তার উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তাহলেই এখানে প্রাইভেসি পাসওয়ার্ড চাইবে। আপনাদের যদি প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনি এখানে সেই প্রাইভেসি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং আপনাদের যদি না দেওয়া থাকে তবুও কিন্তু আপনাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে, কারণ বিভিন্ন প্রাইভেসি রিলেটেড বিভিন্ন ক্ষেত্রেই এই প্রাইভেসি পাসওয়ার্ডটি দরকার হয়। তো প্রথমে আপনারা কি করবেন, এই প্রাইভেসি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন। তার জন্য কি করবেন, এখানে প্রথমে উপরে এখানে সেটিংস অপশান পেয়ে যাবেন, আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে প্রথম অপশানটাই পেয়ে যাবেন প্রাইভেসি পাসওয়ার্ড বলে, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং আপনার যদি প্রাইভেসি পাসওয়ার্ডটি দেওয়া থাকে তাহলে প্রাইভেসি পাসওয়ার্ডটি দিতে বলবে, কিন্তু আপনার যদি না দেওয়া থাকে এখানে আপনাদের দিতে হবে না, কিন্তু আপনাদের পর মুহূর্তে চাইবে ক্রিয়েট করার জন্য। তো আমার যেহেতু দেওয়া আছে আমি এখানে টাইপ করে দিচ্ছি। আপনাদের যদি না দেওয়া থাকে আপনারা এখানে আপনাদের প্রাইভেসি পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং এর নিচে আরো দুটি অপশন পেয়ে যাবেন কোশ্চেন এবং রিকভারি ইমেল বলে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোশ্চেন এবং যে কোনো রিকভারি ইমেল আপনারা দিয়ে দিতে পারেন, যাতে প্রাইভেসি পাসওয়ার্ডটি যদি আপনারা ভুলে যান তাহলে আপনারা সেই পাসওয়ার্ডটি কিন্তু রিকভারি করতে পারবেন। তো এটি হলো প্রাইভেসি পাসওয়ার্ডটি ক্রিয়েট করা হলো, এটি আপনারা অবশ্যই করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন চেঞ্জ অ্যাক্সেস কোড। আপনি এই চেঞ্জ অ্যাক্সেস কোডের উপর এখানে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের অ্যাক্সেস কোডটি দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি যে কোডটি দেওয়ার মাধ্যমে আপনাদের কলিং ডায়ালারে হিডেন অ্যাপসগুলোকে আপনারা দেখতে পাবেন, সেই কোডটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। কিন্তু আপনাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, আপনাদের যেন এই কোডের শুরুতেই হ্যাশ থাকে এবং শেষেও যেন হ্যাশ থাকে। তো প্রথমে আপনারা হ্যাশ দিয়ে দেবেন এবং তারপরে আপনারা যে কোনো একটি কোড আপনারা এখানে দিয়ে দেবেন এবং পুনরায় এখানে হ্যাশ দিয়ে দেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই কোডটি আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। আপনারা যে কোনো কোড আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবেন, তবে এটি মনে রাখবেন যে প্রথমে এবং শেষে যেন হ্যাশ থাকে। তারপরে আপনারা কি করবেন, উপরের ডান কোণে এখানে একটি ঠিক চিহ্ন পেয়ে যাবেন, আপনি সেই ঠিক চিহ্নের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে ডান অপশান পেয়ে যাবেন, আপনি সেই ডান অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনারা যে সমস্ত অ্যাপসগুলো হাইড করতে চান সেই সমস্ত অ্যাপসগুলো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই সমস্ত অ্যাপস সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাপসগুলো হাইড হয়ে যাবে। এবং আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা এখানে যদি কলিং ডায়ালার ওপেন করে নেন এবং আপনাদের যে কোডটি আপনারা দিয়েছিলেন সেই কোডটি আপনারা যদি এখানে দিয়ে দেন, সঙ্গে সঙ্গেই কিন্তু হিডেন অ্যাপগুলো ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখান থেকে আপনাদের অ্যাপসগুলোকে ইউজ করতে পারবেন। এমনকি কেউ জানতেই পারবে না যে আপনি কলিং ডায়ালারেই আপনাদের পছন্দের অ্যাপগুলোকে লুকিয়ে রেখেছেন। এখানে আরও একটি মেন জিনিস আপনারা জেনে রাখুন, আপনারা যদি এখানে পুনরায় সেটিংস অপশানে চলে গিয়ে এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যান এবং তারপর এখানে হাইড অ্যাপসে ক্লিক করে নেন এবং তারপর এখানে পুনরায় প্রাইভেসি এখানে সেকশানে চলে যাবেন, এখানে আরও একটি অপশান আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এখানে সেটিংস অপশানে ক্লিক করে নেন, এখানে নিচে আরও একটি অপশান পেয়ে যাবেন হাইড নোটিফিকেশান ফর হিডেন অ্যাপ,
অর্থাৎ আপনি যে সমস্ত অ্যাপগুলোকে হাইড করে রেখেছেন, আপনি যদি চান সেই সমস্ত অ্যাপসগুলো নোটিফিকেশান না আসুক, তাহলে আপনারা এই অপশানটি কিন্তু অন করে নেবেন। তাহলে কি হবে, সেই সমস্ত হিডেন্স অ্যাপসের নোটিফিকেশান কিন্তু আসবে না। এবং আপনারা যখন আপনাদের এই হিডেন্স অ্যাপস থেকে আপনি যে কোনো অ্যাপসকে হিডেন থেকে রিমুভ করতে চান, তাহলে আপনারা কি করবেন, পুনরায় এই জায়গাটি চলে আসবেন এবং যে সমস্ত অ্যাপসগুলোকে পুনরায় আপনারা হিডেন থেকে রিমুভ করতে চান, আপনি সেই সমস্ত অপশানগুলো এখানে অফ করে দেবেন। তাহলে সেই সমস্ত অ্যাপসগুলো হিডেন থেকে রিমুভ হয়ে যাবে। তো এভাবেই আপনাদের পছন্দের অ্যাপগুলোকে এভাবে কলিং ডায়ালারেই হাইড করে রাখতে পারবেন, কেউ জানতেই পারবে না। ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরও কোনো নতুন ট্রিক্সের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।